তো হে আরিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আর মিস আমাদের ভাঙচুর ওপ্পা আমাদের সবাইকে অবাক করে দিয়ে লাইভ এসেছিল। ও সরি, ভাঙচুর ওপ্পা না, আমাদের নামজুন ওপ্পা সবাইকে অবাক করে দিয়ে লাইভ এসেছিল। ও লিডারকে কি আর সাদে ভাঙচুর ওপ্পা বলা হয়? দেখো, লাইভে প্রথমেই এসেই ফোনটাকে এভাবে ফেলে দিচ্ছে যে ফোনটা কাচ্চিৎ ভুট হয়ে পড়েছে, সাথে সে নিজেও নড়াচড়া করা শুরু করে দিচ্ছে। ও আজকে আমাদের লিডার সাহেব লাইভে এসে কিন্তু অনেক কথাই বলেছে। সে নিজেদের অ্যালবামের কথা বলেছে, কতটা কঠোর পরিশ্রম করছে সেটাও বলেছে। তারপরে বাকি সদস্যরা প্র্যাকটিসে কতটা মজা করে সব কিছুই বলেছে। আর এমনও বলেছে তারা নিজেরাও বদলে গেছে, সাথে আর্মিরাও বদলে গেছে। তারা সবাই মিলে প্র্যাকটিস করছে, এই জন্য বলতে পারতেছে না অ্যালবামটা কবে আসতে পারে, বা অ্যালবামের কোনো ভিডিও তারা পোস্ট করতে পারছে না। আর হ্যাঁ, RM কিন্তু তার নিজের চুল পরিবর্তন করেছে। লাইভে এসে সে প্রথমে বলেছে আজকে সে চুলের মেকআপ করার জন্য অনেক টাইম চলে গেছে, এই জন্য মুখের কোনো মেকআপ না করে আত্মবিশ্বাসের সাথে সে লাইভটা অন করে আর্মিদের সাথে গল্প দিতে চলে এসেছে। আসল কথা হলো সে প্র্যাকটিস শেষ করে কিন্তু লাইভে এসেছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে প্রচুর ক্লান্ত। সে ক্লান্ত থাকার পরে কিন্তু লাইভে এসে আর্মিদের সাথে গল্প দিতে এসেছে, শুধুমাত্র আর্মিদের জন্য, আর্মিদের মিস করছে এই জন্য। তো আমার মনে হয় যারা RMকে পছন্দ করে না সেই সমস্ত আর্মিদের নিজেদের আর্মি বলে দাবি করার কোনো দরকার নেই। আমাদের লিডার সাহেব কিন্তু খুবই চিন্তিত, সে কোন ধরনের কন্টেন্ট দেবে, কত মিনিটের কন্টেন্ট দিলে আর্মিরা দেখবে, আর্মিরা ভালোবাসবে, সে সমস্ত বিষয়ে কিন্তু লাইভে কথা বলেছে। আবার এমনও বলেছে যদি 30-40 মিনিটের বেশিও কন্টেন্ট দিয়ে ফেলি তাহলে তো সবাই বাচ্চা সুলভ ভাববে। মানে বোঝো একটা লিডার কতটা ভালো হলে সব বিষয়ে খেয়াল রাখে। আর আজকে লাইভে বলেছে আমাদের যারা ছেড়ে গেছে তারা হয়তো আমাদের সাফল্যর পর আবার ফিরে আসবে। তার মানে আর তারাও বুঝতে পেরেছে কিছু কিছু আর্মিরা বদলে গেছে যারা তাদের ছেড়ে গেছে। আর এই ছেড়ে যাওয়ার কথাটা আমার যতটুকু মনে হয়েছে মামা অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে উঠেছে। কারণ এত বড়টা বিগেস্ট ফ্যান্ডম থাকা সত্ত্বেও যখন আমরা দেসাংটা পাইলাম না, তখন এটা শুধু আমাদের আর্মিদের মনে না, আমাদের সাতরাজার মনেও একই প্রশ্ন এসেছে। তোমরা যারা শুধুমাত্র অন্যান্য রাজাদের লাইভের জন্য অপেক্ষা করো তাদের জন্য RM একটা কথা বলেছে, এখন আমি লাইভে এসেছি শুধু আমার লাইভটাই দেখো। অন্য মেম্বারদের ফোন আছে, তারা যখন তখন লাইভে আসতে পারে। তো রিয়েল আর্মিরা তোমরা যদি সবাইকে লাভ করো তাহলে আমার মনে হয় সাতরাজারই লাইভ দেখা উচিত। সাতরাজার লাইভের জন্য তোমাদের পাগল থাকা উচিত। তোমরা অনেকে ইয়ং লাইন আর ম্যাকনে লাইন দুটোকেই কিন্তু আলাদা করে দেখো। তোমাদের এই বিষয়টাকে মনে রাখতে হবে, এই ইয়ং লাইনের জন্যই কিন্তু তোমরা ম্যাকনে লাইনকে পেয়েছো। তো আমার মনে হয় আগে ইয়ং লাইনকে সমর্থন করা উচিত, তারপর ম্যাকনে লাইনকে। ও RM আজকে লাইভে কিন্তু একটা কথাই বলেছে, সে বলেছে আমি যাই বলি না কেন, যাই করি না কেন মানুষ খারাপ বলবে, মানুষের কাজই খারাপ বলা, তাই বলেছে নিজের স্বাধীনতা, নিজের ভালো লাগাকে প্রাধান্য দেব না এমন নয়। আর মীরা, তোমাদের কাছে আমার একটাই কথা, প্লিজ তোমরা আর চেঞ্জ হয়ে না, আমাদের সাতরাজার জন্য অপেক্ষা করো। সামনের বছর আমাদের সাতরাজা কামব্যাক করবে নতুন কিছু নিয়ে, নতুনভাবে। তো তাদের জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করা উচিত। আর মীরা, তোমরা RM এর লাইভটি কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও বলবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা বাই বাই। আর লাইক কমেন্ট শেয়ার কপি লিঙ্ক করতে কিন্তু ভুলবে না। আর নতুন যারা আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো বাই বাই, আবার দেখা হবে। আর হ্যাঁ, একটা কথা, আমার ভয়েসে একটু আশেপাশে সাউন্ড আসতেই পারে, ওটা একটু মানায় নিও, কারণ আমি এখনও আমার বাসায় যাইনি। তো বাসায় গেলে সব কিছু আগের মতোই হবে। তো ততক্ষণ সবাই আমার সাথে থেকো অ্যান্ড আমাকে সাপোর্ট করো।